হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শীতেশ টুম্পা লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। তবে আমার একটু ঠান্ডা লেগেছে, জানো তো। গলার ভয়েস শুনে তো তোমরা বুঝতেই পারছো আমার ভয়েস অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আর এই দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এই যে তোমাদের দাদা ভাই। এবার তোমরা ভাবছো তো যে আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি শিবনিবাসে ভোলা মহেশ্বরকে দর্শন করতে। দৌড়িয়ে ট্রেন ধরছি, ট্রেন ঢুকে গেছে। ধরতে পারবো? কি ট্রেনটা পাবো কিনা, চলে গেলাম মনে হয় নাকি? হ্যাঁ, তো অবশেষে আমরা ট্রেনে উঠতে পেরেছি। তোমাদের দাদা ভাই তো কিভাবে আগে ছুটে বেরিয়ে এলো দেখতে পেলে তোমরা। ড্রাইভার দাদাকে একটু ট্রেনটা দাঁড় করানোর জন্য রিকোয়েস্ট করেছিল। তো ড্রাইভার দাদা খুবই ভালো মানুষ, উনি একটু দাঁড়িয়ে গিয়েছিল বলে আমরা ট্রেনটা ধরতে পেরেছি। তো ট্রেনে উঠেই দেখি প্রচণ্ড ভিড়। তো আমরা এই মিনিট 5 মতন দাঁড়িয়েছিলাম, তারপরে বসার সিট পেয়ে গিয়েছিলাম। কিছু বলো। মাছ দিয়ে তোমরা চলে এসছি, এবার বলো কিছু। এই তো এখন আমরা অটোর জন্য দাঁড়িয়ে আছি, টোটো যাবে বোধ হয় শিবনিবাস। দেখা যাক কোন টোটো যায়, কথা বলি। চলো চলো, আমরা বসে পড়েছি টোটোতে। এই সাঁকোটার উপর দিয়ে এখন আমাদের যেতে হবে। এই দেখো তো বন্ধুরা, আমরা মোটামুটি মন্দিরের কাছাকাছি চলে এসেছি। এই সামনে একটা সাঁকো আছে, সাঁকোটার ওপারে। সাঁকোটা পার হলেই মন্দির। তোমরা দেখতে থাকো। লাইফে প্রথম যাচ্ছি আমি সাঁকোর উপর দিয়ে, আর ভয়ও লাগছে কিন্তু। নিচে নদী, এই দেখো, দেখেছো? এটা চুনি নদী না? একটু এদিক ওদিক হলেই কিন্তু পড়ে যাবো। আমার কিন্তু খুব ভয় লাগছে। এই আমাকে একটু ধরো। কি গো, দাঁড়া দাঁড়া, একটু আসতে চলো। এই দেখো, মোটর সাইকেল চলে যাচ্ছে। দেখলাম বাবা, কিন্তু খুব ভয় লাগছে কিন্তু। এখন অনেকটা আছে। তো ফাইনালি আমরা শিবনিবাস চলে এসেছি। দেখো পরপর 3টে মন্দির। তো এসেই দেখি সব মন্দিরেই দরজা বন্ধ, 3:30 4টে নাগাদ খুলবে, জানো তো। তো আর এখানে দেখো কত মানুষের ভিড়। আজকে যেহেতু সোমবার, বাবার জন্মবার, তো সবাই পুজো দিতে এসছে, জানো তো। আর আমরাও পুজো দেব। আমরা বাড়ির থেকে স্নান করে এসেছি, খাওয়া দাওয়া কিছু করিনি, না খেয়ে আছি। তো বাবার পুজো দেব, তারপরে আমরা খাওয়া দাওয়া করব। এবার আমরা চলে এসেছি একটা পার্কে, আর এই পার্কটা মন্দিরের ঠিক পাশে। আর এটা পার্ক বা একটা পিকনিক স্পটও বলতে পারো। দূরে দেখছি কিছু মানুষ পিকনিক করছে, তো গানের আওয়াজ আসছে, ঠিক আছে, সেজন্য আমি সাউন্ডটা এখানে মিউট করে দিয়েছি। তো দেখো, আর এই পার্কটা না সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে। আর পার্কের প্রবেশ মূল্য 20 টাকা। মন্দিরের গেট খুলে দিয়েছে। তো এখানে পুজো দেওয়ার জন্য সমস্ত কিছুই পাওয়া যায়, সুতো, ডালা। তো দেখো এই যে তোমাদের দাদাভাই একটু হাত ধুয়ে নিল, আমিও একটু হাত ধুয়ে নিচ্ছি, যেহেতু আমরা পুজো দেব। তো আমাদের ডালা নেওয়া হয়ে গেছে।
তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমি একটু ঘুরে ঘুরে ভিডিও করছি। তো বন্ধুরা, তোমরা যারা ভাবছো শিবনিবাসে আসবে, তো বলবো দেরি না করে তাড়াতাড়ি চলে এসো, আর এখানে আসলে তোমাদের খুব ভালো লাগবে। আমি তো এই প্রথমবার এলাম শিবনিবাসে ভোলা মহেশ্বরকে দর্শন করতে, সত্যি আমার এখানে এসে খুব ভালো লেগেছে। আর বন্ধুরা, ফোনে দেখা আর সামনে এসে দেখা কিন্তু পুরোটাই আলাদা। সামনে এসে না দেখলে বুঝতে পারবে না। আর এটা হচ্ছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ। তো অনেক অনেক বড় শিবলিঙ্গ এটা, তোমরা একবার এসে দেখে যাও, তোমাদের খুব ভালো লাগবে। তারপর পুজো দিয়ে বেরিয়ে এসে দেখি এখানে কিছু দুস্থ মানুষ বসে আছে, আর তোমাদের দাদাভাই ইনাদেরকে কিছু সাহায্য করছে এবং তাদের আশীর্বাদ নিচ্ছে। তো চলো আমরা এই টোটোতে করে যাব সোজা মাঝদিয়া স্টেশনে। স্টেশনে গিয়ে আমরা কিছু খাওয়া দাওয়া করে তারপরে ট্রেন ধরব। চলো যাওয়া যাক। গাড়িতে বসে সোয়েটারটা পরে নিলাম, জানো তো খুব ঠান্ডা হাওয়া লাগছিল। তো চলো, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে আবারও পরবর্তী নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। চলো টাটা।